আমাদের বরিশালের জনপ্রিয় একটা রেসিপি তেল কই। বরিশালের মানুষের রান্না মানেই তেলে ঝোলে। আমার বাড়ি যেহেতু বরিশাল, আমিও তার বাইরে নই। আমারও তেলে ঝোলে রান্না করতে খুব ভালো লাগে। তাই তো আমি কালকে তেল কই রান্না করলাম। ফার্স্টে কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু হালকা লবণ ছিটিয়ে দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন রান্নার ভিডিও আপনি পেয়ে যাবেন। আশা করি সবসময় ভিডিওগুলো ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা প্রায় শেষের দিকে। আমি মাছগুলো এখন তুলে নিব। খুব লাল করে ভেজেছি, যেহেতু তেল কই রান্না করব, লাল তো একটু হতেই হবে, তাই না বলুন? এবার আমি রান্না করার জন্য কড়াইতে গরম তেলে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পুড়ে রাখা টমেটোটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে যে মশলার গন্ধটা থেকে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার কষিয়ে নিলাম। এবার আরও ভালো করে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও এরকম কষিয়ে নেবেন। মনে রাখবেন, রান্নার মধ্যে মশলা যত কষাবেন রান্নাটাও তত মজার হবে। এবার আমি মাছ রান্না করার জন্য ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা একটু ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দিব, কারণ ঢেকে না দিলে মাছগুলো ভালো করে ফুলবে না। দেখতেই পাচ্ছেন আমার রান্না করা প্রায় শেষের দিকে। এই অবস্থায় দিয়ে দিলাম একটু ধনেপাতা। ওই যে বলেছিলাম তেল কই, সেই তেলটা পেঁয়াজ গরম করে দিয়ে দিচ্ছি। এইটাতে ভিন্ন রকম একটা স্বাদ দেবে আপনাকে। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার চলে আসছে। এবং আমি আরেকটু জ্বালিয়ে নিব, কারণ যাতে পেঁয়াজ এবং তেল দুইটাই আবার ভালো করে মিশে যায়। আমি হাত দিয়ে কড়াইটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে গলিয়ে নেবেন। যেহেতু মাছ রান্না হয়ে গেছে, এখানে আমি চামচ ব্যবহার করতে পারবো না। এখন রান্না শেষ, আমি একে একে সব নামিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় এরকম রান্না করতে পারেন। কেউ বুঝতেই পারবে না এটা চাষের কই না বিলের কই। আবারও অনুরোধ থাকবে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।